ওবিসি মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি ছিল। সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা উচ্চ আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মামলার শুনানিতে বিচারপতি মান্থার রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন, কেন 2012 সালের আইনে সংশোধনী আনা হলো না? রাজ্য 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছে, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গিয়েছে। এটা কেন? বিভিন্ন বিষয়ে রাজ্যের 4-5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। অন্যদিকে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য, আগেও বলা হয়েছিল ওবিসি শ্রেণীভুক্ত 66 সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুক রাজ্য। রাজ্য বলেছিল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছে। তখন আদালত বলেছিল ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না, কিন্তু সেই নির্দেশও অমান্য হয়েছে বলে জানিয়েছে উচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের আবেদন মানেনি দুই বিচারপতি। বলা হয়েছে আগামী 31 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, বিজ্ঞাপন প্রকাশিত হলো, সার্ভে হয়েছে, তখন কেন প্রশ্ন উঠল না? রাজ্য অ্যাডমিশন করতে পারছে না, যদি রাজ্যের সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয় তখন? এরই পাল্টা বিচারপতি মান্থার বক্তব্য, যে 4-5টা নোটিফিকেশন এসেছে এটা তো আদালতের নির্দেশে অবমাননা বোঝায়। লেজিসলেটিভ প্রসেসেও ভেঙেছে রাজ্য। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম বিষয়টা আলাদা। দীর্ঘ শুনানি শেষে স্থগিতাদেশ জারি করে আদালত। সরকারি চাকরিতে ওবিসিদের জন্য 17% সংরক্ষণ চালু করেছিল রাজ্য, জানিয়ে হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা যাবে না। গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করে নির্দিষ্ট তথ্য ছাড়াই করা ওবিসি তা ঘোষণা করা হয়েছে। 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপ্ত, তা 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলেও উল্লেখ করেছিল আদালত। খবর, ওবিসি সংরক্ষণ তালিকায় আগে ছিল 66টা জাতি। নতুন করে সমীক্ষা করে জাতির সংখ্যা কমিয়ে 64টি করা হলো এবং নতুন করে আরও 76টি নতুন অনগ্রসর জাতিকে তালিকায় যুক্ত করা হলো। অর্থাৎ ওবিসি সংরক্ষণের আওতায় জাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 140টি। সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিকে আদালতের এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ভোট ব্যাংকের স্বার্থে ওবিসি সংরক্ষণে অপব্যবহার করতে চেয়েছিল রাজ্য। বহু সম্প্রদায়কে বঞ্চিত করা হয়েছিল। আদালতের রায়ে রাজ্যের সেই অপচেষ্টা ব্যর্থ হলো। বলা হয়েছে ওবিসি বিষয়টার সঙ্গে ধর্মের যোগাযোগ নেই, ধর্মের ভিত্তিতে এটা ভাগ হয় না। পিছিয়ে থাকা, আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে থাকা বিশ্লেষণের প্রেক্ষিত রয়েছে। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যথাযথভাবে বিশ্লেষণ দিয়ে দিয়েছেন, ফলে বিজেপির অপব্যাখ্যার কোনো অবকাশ নেই। আগেই রাজ্যের বিরুদ্ধে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে সংকীর্ণ রাজনীতির অভিযোগ এনেছিল বিরোধী দলনেতা। মঙ্গলবার আদালতের রায় সামনে আসতেই এই ব্যাপারে রাজ্যকে আক্রমণ করেন শুভেন্দু। তার অভিযোগ, তৃণমূলের আমলে বিশেষ একটি সম্প্রদায়ের লোকজনের ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও পাল্টা তোপ দেখেছে রাজ্যের শাসক দল, তুঙ্গের রাজনৈতিক দরজা। সৌভিক স্যান্ডালের রিপোর্ট, সময়, কলকাতা।